হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে সার্বিয়া ভিসা সংক্রান্ত নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সার্বিয়া ভিসা নিয়ে কিন্তু কিছু আপডেট পেয়েছি। আজকে আপনাদের এই আপডেটগুলো দেওয়ার জন্য চলে আসলাম। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা বর্তমান সময়ে সার্বিয়া যাওয়ার জন্য আগ্রহী, যারা সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। আসলে দেখেন, বর্তমানে সার্বিয়া ভিসা নিয়ে বাংলাদেশে কী চলছে আপনারা এটা সবাই জানেন। সো বাংলাদেশি যে সকল দালাল রয়েছে, আমি একটি কথাই বলবো, তারা প্লিজ সাবধান হয়ে যান। কারণ আগের দিনগুলো কিন্তু এখন আর নেই। অর্থাৎ আপনারা যে কার্যক্রমগুলো বর্তমান সময়ে করছেন এবং যে কারচুপিগুলো আপনারা চালাচ্ছেন বাংলাদেশি কর্মীদের কাছ থেকে, এটা কিন্তু কোনো রকম মেনে নেওয়ার মতো কোনো কাম্য নয়। সো এটা কী জন্য বলছি, কী কারণে বলছি, এটা আপনারা কিছুটা হলেও ধারণা পাচ্ছেন যে কী বলতে চাচ্ছি। দেখেন, বর্তমান সময়ে সার্বিয়া ভিসা নিয়ে কিন্তু অনেক তোলপাড় চলছে। রিসেন্টলি দেখলাম যে সার্বিয়া ভিসায় বাংলাদেশ থেকে আমার পরিচিত একজন কর্মী গিয়েছে, অর্থাৎ আমারই পরিচিত ভাই ব্রাদার গিয়েছে। অর্থাৎ তাদের সাথে যে এই বিষয়টি ঘটতেছে, এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কারণ দেখেন, সরাসরি সাক্ষাৎকার নিতে পারছি না, তবে যে তথ্যটা আমি পেয়েছি যে তার সঙ্গে একটি চুক্তি ছিল, অর্থাৎ যে বাংলাদেশ থেকে সার্বিয়া পর্যন্ত নিয়ে যাবে, সে কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু ওয়েট করতেছিল। এবং রিসেন্টলি গত 1 মাস আগে কিন্তু সে সার্বিয়াতে যায়, গমন করে। এবং তার সাথে যে চুক্তি ছিল যে 9 লক্ষ টাকা চুক্তি, এই 9 লক্ষ টাকা চুক্তি ভেঙে কিন্তু বর্তমান সময়ে কিন্তু তার কাছ থেকে কিন্তু যে দালাল তাকে নিয়ে গিয়েছে, তাকে কিন্তু কাজ দেয় নাই, অর্থাৎ তাকে বসিয়ে রেখেছে। এবং তার কাছে থেকে কিন্তু আরও কিছু টাকা কিন্তু দাবি করেছে, অর্থাৎ 12 লক্ষ টাকার মতো। সো আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে যে সকল দালাল রয়েছেন, বাঙালি যারা দালাল রয়েছেন, আসলে তাদের অল্পতে পেট ভরে না। বাংলা একটি কথা আছে, বাংলা একটি প্রবাদ আছে। আপনারা যে জিনিসটা করতেছেন, আসলে এটা কিন্তু মোটেও কাম্য নয়। অর্থাৎ আবারও টাকা আপনারা দাবি করছেন, ইভেন তারপরে কিন্তু কাজ দেওয়ার নাম করে কিন্তু এখনও বসিয়ে রেখেছেন। অর্থাৎ 12 লক্ষ টাকাও কিন্তু তারা কিন্তু তার ফ্যামিলি কিন্তু বেয়ার করেছে, অনেক ধার দেনা করেছে। সো বর্তমান সময়ে কিন্তু এই যে প্রতারণাগুলো চলতেছে সার্বিয়া ভিসা নিয়ে, অর্থাৎ আপনারা সার্বিয়া যাবেন, ঠিক আছে, ভালো কথা, ভালো একটা মাধ্যম ধরে যান না কেন, বর্তমান সময়ে কিন্তু এই বিষয়টা কিন্তু হচ্ছে। এটা নিয়ে কিন্তু সরকারকে সোচ্চার হতে হবে এবং সরকারকে কিন্তু এটা নিয়ে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ ইউরোপ নিয়ে কিন্তু কেউ দায়িত্ব নেয় না। অর্থাৎ আপনারা বাঙালিরা শুধু মনে করেন যে বাংলাদেশ থেকে ইউরোপে আপনারা পৌঁছায় দেবেন, অর্থাৎ শুধু পৌঁছায় দেওয়া পর্যন্ত আপনার সাথে চুক্তি, কাজ কাম দিবেন না, এমন ধরনের চুক্তি কিন্তু আপনারা করে থাকেন। আসলে ইউরোপ কিন্তু অতটা সোজা নয়। অর্থাৎ যারা বর্তমান সময়ে আপনারা বাংলাদেশি যারা রয়েছেন, আমরা যারা বাংলাদেশি রয়েছি, ম্যাক্সিমামই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরই সন্তান। সো বর্তমানে যে বিষয়টা ঘটছে, এটাই ঘটতেছে যে প্রতারণা চলছে। অর্থাৎ আপনাকে সার্বিয়া নিয়ে যাচ্ছে, সার্বিয়া নিয়ে গিয়ে কিন্তু কোনো প্রকার কাজ কাম দিচ্ছে না। এবং আপনারা জানেন যে 8-10 লক্ষ টাকা খরচ করে গিয়ে আপনি যদি সেখানে কাজ না পান, সেটা আপনার ফ্যামিলির জন্য কতটুকু চাপের, এবং আপনার ফ্যামিলিও তো পথে বসবে। সেক্ষেত্রে কিন্তু আপনিও কিন্তু এই যে দুশ্চিন্তা, অর্থাৎ ডিপ্রেশনে চলে যাবেন। সো আপনাদের কাছে একটি দাবি থাকবে, বর্তমান সময়ে আপনারা যারা সার্বিয়া যাওয়ার জন্য ফাইল জমা করবেন, যারা ইভেন চিন্তা করছেন, তারা প্লিজ স্ট্যাম্পিং করবেন। এবং যারা ধার দেনা করে, অর্থাৎ লোন করে ইউরোপে যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন, আসলে বলবো যে সার্বিয়া আপনাদের জন্য ঠিক আছে, কিন্তু বিশ্বস্ত কোনো মাধ্যম ধরে যান। এবং বর্তমানে এই যে প্রতারণাগুলো চালাচ্ছে, কিছুদিন আগে আমরা দেখলাম যে সাপ্লাই কোম্পানিতে দিচ্ছে, সাপ্লাই কোম্পানির কাজ দিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না। এরকম অনেক 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 রকমের কিন্তু ইস্যু রয়েছে সার্বিয়া ভিসা নিয়ে। আমি আবারও বলতে চাই যে আপনারা যে সকল কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছেন, বাংলাদেশি যারা দালাল রয়েছেন, প্লিজ এ সকল কর্মকাণ্ডগুলো ঘটায়েন না। আপনারা পাঠাচ্ছেন, ঠিক আছে, আপনারা আপনাদের ভাই ব্রাদার ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাচ্ছেন, কিন্তু এই সকল কার্যক্রমগুলো আসলে কোনো রকমই মেনে নেওয়ার মতো কাম্য নয়। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সার্বিয়া ভিসা নিয়ে যেটা চলছে, এটা আপনাদের আজকে আমি জানালাম। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে।